হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার চলে এলাম আমার দিল্লি জার্নির সেকেন্ড ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড মর্নিং। তারপর তো আমরা 7টার সময় ঘুম থেকে উঠে গেছি, খুব ভালো ঘুমিয়েছি। বাড়িতে ঘুমাই 12টা সাড়ে 12টা, এখানে কালকে আমরা 8টার সময় শুয়ে পড়েছি। যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমাদের ব্রেকফাস্ট আসবে। একটু সেজে গুজে বসে পড়েছি। চলো আমাদের সঙ্গে চলতে থাকবে। এই যে আমার পার্টনার, সেই আপাতত সেই সবসময় ক্যামেরা ধরছে আমার সঙ্গে। চলো। আজকের ব্রেকফাস্ট ব্রেড, একটা অমলেট, একটা বাটার, একটা ফ্রুটি আর একটা সস। আমি এই নিয়ে দিল্লিতে দুবার এলাম। এর আগে যখন এসেছিলাম তখন আমার নন্দা জামাই ছিলেন, আজ উনি নেই, খুব মিস করছি ওনাকে। আমরা দিল্লির কাছাকাছি চলে এসেছি, আর এখন লাস্ট স্টপ আসতে চলেছে। হ্যাঁ, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমরা দিল্লি নাম। রাজধানী বেশ ভালোই চলছিল, মাত্র 10 মিনিট লেট। অবশেষে আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছলাম। আমাদের প্রচুর লাগেজ, তা তো তোমরা দেখেইছো, বিশেষ করে আমার ননদের। আমার ভাগনা চলে এসছে দিল্লি স্টেশনে গাড়ি নিয়ে, ও কুলি ডেকে নিয়ে এলো। কুলিকে সব লাগেজ দিয়ে দেওয়া হলো। আমাদের কম্পার্টমেন্টে ছিলেন এই সিংজি, উনিও বেরিয়ে গেলেন আমাদের বাই বাই করে। আমরাও সবাই গাড়িতে উঠে পড়লাম। এখানে প্রচন্ড গরম, কিন্তু ঘাম নেই, ঘাম ছাড়া গরম, একদম খুব ড্রাই। এখন আমরা চলছি আমাদের গন্তব্যস্থলে, আমার ননদের বাড়ি। সত্যি বাইরে প্রচন্ড প্রচন্ড গরম, খুব লু বইছে। তবে ওই যে এখানকার গরমের এই বিশেষত্ব যে এখানে ঘাম হয় না, তাই ক্লান্তিটা বেশি লাগেনি আমাদের। আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে মানে আমার ননদের বাড়ি পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের ভাগনা বউ ঐন্দ্রিলা, আর ঘরে ঢুকে এই যে আমাদের নবাগতা টুইসা, আর ডাকনাম পায়রা। এসে স্নান করে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমার ভাগনা বউ গরম গরম চা খাওয়ালো। রান্নাঘরে উকি দিয়ে দেখলাম রান্নার খুব তোড়জোড় চলছে। আমার ভাগনা বউ ঐন্দ্রিলা অনেক ধরনের রান্না করছে। দেখলাম সে চিকেন বানাচ্ছে এবং আরও অনেক ধরনের পদ হয়েছে। বেলা অনেক হয়ে গেছে, তাছাড়া এত সুন্দর রান্নার গন্ধে পেটে ডন মারছে, তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে। এবার আসলাম আমার দুষ্টু মিষ্টু নাতনির কাছে, পায়রার কাছে। কি মিষ্টি হয়েছে তোমাদের কি বলবো, সারাক্ষণ শুধু মিটমিট করে হেসেই চলছে। কি হঠাৎ করে এই তত্ত্বের ছবিগুলো দেখে তোমরা নিশ্চয় অবাক হচ্ছ, এগুলো আবার কি কি অনুষ্ঠান? একদম বলবো না, ক্রমশ প্রকাশ্য। তোমরা আমার ব্লগ পরপর দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এই তত্ত্বগুলো কিসের। আমার দিল্লি জার্নি ব্লগের পার্ট 2 তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ব্লগের পার্ট 3 দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।